সকালবেলা উঠে এই যে ফ্রেশ হয়ে আসলাম, আর এসে নিয়ে এই যে ঘুগনিটা সেদ্ধ করলাম খাওয়ার জন্য, টিফিনে করব। রাত্রেবেলা যেহেতু রুটি খাওয়া হয়েছিল, তার এখন রুটি করব না, এখন এটা মুড়ি দিয়েই খাওয়া হবে। আর মেয়ে কি না এই ঘুগনিটা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে, শুধু না খুবই ভালোবাসে। আর এখানে রয়েছে চিংড়িটা ভেজে রাখলাম, যাবে এখন মিষ্টি কুমড়ো আনতে, মিষ্টি কুমড়ো আনুক, তারপর চিংড়িটা মিষ্টি কুমড়ো দিয়ে করবো। ঘুগনিটা আগে নামিয়ে নিই। এখানে রয়েছে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম উপর থেকে গুটাবো। আর এই যে এটা হচ্ছে ওষুধ, ওষুধের জন্য কাল থেকে ঝগড়া হয়েছে, কর্তামশাই খুব রাগারাগি করেছে খাইনি বলে। আর কি করা যাবে, কত ওষুধ খাবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। এখন বাজে ঘড়িতে 8:30। কর্তামশাই ফ্রেশ হচ্ছে, যাবে বাজার, ওই যে বললাম মিষ্টি কুমড়ো আনতে। আর দেখি একটু সবজি টবজি কিছু পেলে। এর আগের দিন একটা লাউ এনেছিল, লাউটা পুরোটাই খারাপ বের হয়ে গেছে, তাই লাউটা দিয়ে কিছু করা যায়নি। তো আজকে আবার বলবো যদি ভালো পাই নিয়ে আসবে, আর যা হয় আর কি সবজিপাতি। মাছ রয়েছে ফ্রিজে, তো তার জন্য আর মাছের কথা বলবো না। আর এখন যাবো মেয়েকে উঠাতে, এই যে মেয়ে শুয়ে আছে, মেয়েকে উঠিয়ে দিই। আজকে একটু দেরি করেই উঠছে, আজকে টিউশন নাই, তো ভাবলাম যে থাক একটু দেরি করেই উঠুক, না হলে তো প্রতিদিন সেই ওঠো 6টার সময়, সোয়া 6টার সময়। একটু বাচ্চা তো একটু আধটু দেরি করে ওঠাটাও কোনো অসুবিধা নেই। তো ওকে উঠিয়ে দিই, দিয়ে ঘরদোর সব ক্লিন করে তারপর কর্তামশাই আসলে পরে সবাই একসাথে টিফিন করব। তো যাই আগে উঠাই, নাহলে অনেক দেরি হয়ে পড়বে আবার। এই ঘর ক্লিন হয়ে গেল, তবে পরীক্ষা আছে আগামীকাল তো মেয়ে, তো আর আজকে ডিপ ক্লিন করবো না, নাহলে ও বসবে পড়তে। হাই কপাল, ঝাড়ু শুধু পড়েই যায়। তো তার জন্য উপরই পরিষ্কার করলাম। আর এই টুল চেয়ারটা উঠিয়ে রেখেছি, মোছা মানে ঝাড় দেওয়ার সুবিধা হয়, তার জন্য উঠিয়ে ঝাড় দিই। আর এদিকে ঘর ঝাড় দিচ্ছি, যেহেতু কর্তামশাই তো বাজার গেল, আসতে দেরি হবে একটু, তো আমি ঝাড়ুটা দিয়ে দিই, দিয়ে তারপর কিছু করব। আর মেয়ে ওদিকে উপরে গেছে, ফ্রেশ হচ্ছে, ও ফ্রেশ হলে ওকে টিফিনটা দিয়ে দিব। আর কি, তো রোজকার কাজ। আর উপরে ঘর ঝাড় দিয়ে এসছি, হ্যাঁ, তো এই যে উপরে ঘর ঝাড় দিয়ে এসছি। তো এখন ভাবছি মুছবো কি মুছবো না, যদি ভালো লাগে তবে মুছবো, না হলে মুছামুছি করবো না আজকে, দেখা যাবে পরশু দিন। কারণ নিজে ভালো থাকবো, তারপর তো সবার খেয়াল রাখবো। আর নিজেই যদি খারাপ থাকি, শরীর খারাপ হয়ে পড়ে, তাহলে কিরকম কার খেয়াল রাখবো। আর সবচেয়ে বড় কথা কি হয়, ওই যে বলেছি আপনাদেরকে যে একলা ফ্যামিলিতে অসুস্থ হয়ে পড়লে এত অসুবিধা হয়ে পড়ছে যে কি বলবো। মানে ভাতটা যে রান্না করব সেটাও অসুবিধা হয়ে পড়েনি। তো যাকে আগে নিজে ভালো থাকি, তারপর তো কাউকে ভালো রাখতে পারবো। তো তার জন্যই আর বেশি চাপ নিব না। তো আমি ফটাফট ঝাড়ু দিয়ে দিই, দিয়ে ওদিকে ভাতের জলটা বসালাম, ফুটুক ভাতের জলটা, ততক্ষণে হয়তো বাজার চলেও আসবে জল ফুটতে ফুটতে। এই যে মেয়েকে মুড়ি মেখে দিলাম একটু। আর মেয়ের একটা ভালো গুণ কি জানেন, কাঁচা সর্ষের তেল খাই না মুড়িতে মেখে, এটা খুব ভালো, যেটা আমি পারি না। তো খাক, আর আমিও যেগুলো কাজ আছে সেগুলো সেরে ফেলি। এই যে বাজার নিয়ে আসলো, এখানে কি রয়েছে, শসা, মিষ্টি কুমড়ো, এটা দিয়ে এই যে চিংড়িটা করব, ডাঁটা, এটা হচ্ছে কাঁকরোল, পটল, টমেটো, ভেন্ডি, আর এই যে লাউ। তো আজকে শুধু এটা করব, মিষ্টি কুমড়োটা করব, কারণ ভাবছি একটু আলুর দম করব, সবজি টবজি আর করব না, এটা দিয়েই করব আজকে রান্না বান্না। তো যাই এটা আগে কেটে ফেলি, তারপর টিফিনটা করব। ওকে ওটার দিকে পিছনে হাঁটাতে পারবা না, দারুণ ওটার দিক থেকে আগে দিকে। এই যে আজকে রান্না করেছি আলুর তরকারি, একদম ডাল পুরি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু খাবো ভাত দিয়ে। আর রয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, কিন্তু দুঃখের বিষয় অতগুলো চিংড়ি মাছ কোথায় যে ঢুকে আছে দেখতে পাচ্ছি না, খালি উপরে 1টা 2টা 3টা 4টা দেখতে পাচ্ছি, এত মহা জ্বালা হলো। তো আজকে এই দিয়ে হবে। এখন একটু একটা লেবু আর শশা কাটবো, ব্যাস এই দিয়ে আজকে খাবো।
তো আজকে সন্ধ্যের স্ন্যাক্সের স্পেশাল আকর্ষণ হচ্ছে মোগলাই পরোটা। মেয়ে আর কর্তামশাইয়ের আবদারে আজকে হচ্ছে মোগলাই পরোটা। আসলে ওই যে দুপুরবেলা বললাম যে আলুর তরকারিটা করেছি পুরি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো, এই কথাটা শোনার পর কর্তামশাই বলছে পুরি তো খাবো না এখন, তুমি তাহলে আমাদেরকে মোগলাই করে খাও। মেয়েও বলছে হ্যাঁ মা মোগলাই করো। তো তার জন্যই চলে আসলাম রান্নাঘরে। আর এই যে মোগলাই হচ্ছে, এটা লাস্ট মোগলাই। এখানে এই যে কেটে রেখেছি সবার একটা একটা করে, ছোট ছোট মোগলাই, মিনি মোগলাই। বড় করতে একটু অসুবিধা হয়। আর আমি মোগলাইটা আটারই করেছি, ময়দার করিনি, আটারই করেছি। যেহেতু ময়দাটা একটু হলেও গড়বড় করবে পেটে, তার জন্য ভাবলাম যে থাক আটারই করি। তো চলুন বন্ধুরা, গরম গরম মোগলাই খাই আর কর্তামশাই আর মেয়ের মুখ থেকে প্রশংসা শুনি নিজের জন্য। একটু বসেই ছিলাম, সবাই মিলে গল্প গুজবই করছিলাম। তো হঠাৎ মেসেজ আসলো স্কুল থেকে যে আগামীকাল মেয়েদের পরীক্ষা হবে না। তো মেয়ে বলছে মা একটু চলো না স্ট্যান্ডে যাবো আইসক্রিম খেতে। জানলাম চলো তাহলে। তো এই জন্য আছে, দেখো কোথাও, এখানেই রাখলাম। তো ওই ঘরে রাখলাম না, ওই ঘরে রাখিনি, এই ঘরেই ছিল। ও তাহলে ওই ঘরে রেখে দিয়েছি। তো যাচ্ছি একটু স্ট্যান্ডে, দেখি ও আইসক্রিম খেতে চাইছে, তার জন্য আইসক্রিম নিয়ে আসি। তো যদিও আজকে গলায় ঝুলিয়ে রাখবে। এটা একটা ঠিক বলেছো, একটু মুছে দাও না। আজকে তো স্বাধীনতা দিবস, কিন্তু এবছরের স্বাধীনতা দিবসে তো মনে হচ্ছে না যে সত্যিকারই আমাদের দেশ স্বাধীন হয়েছে। কারণ এত আলোটা, যেখানে স্বাধীনভাবে চলারই আমাদের সুযোগ নেই, সেখানে আবার দেশ কি করে স্বাধীন হলো, তাই না? প্রশ্ন তো থেকেই গেল বা প্রশ্ন উঠেই গেল। তবে এটা প্রথম নয় বা এটা নতুন কোনো নয়, এই ঘটনা ঘটেই আসছে। এবং প্রতিবার মানে ওই একই রকম, সবাই আন্দোলন, সবাই বিক্ষোভ, তারপর কিছুদিন যাওয়ার পর সব চুপচাপ। জানি না এই কেসেরও কি হবে, কিন্তু আল্লাহর কাছে চাইছি যেন এর একটা হেস্তনেস্ত হোক। তো যাকগে, আল্লাহ সবার ঘরের মেয়েকে যেন সুরক্ষিত রাখে, এটাই বলবো। তো চলুন বন্ধুরা, আজকে যাই একটু মেয়েকে নিয়ে আইসক্রিম খাইয়ে নিয়ে আসি আর কি। চলো, স্ট্যান্ড থেকে তো আসলাম। আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো যে আইসক্রিম খাওয়া হলো না, কারণ কর্নেটোর বাটার স্কচ ফ্লেভার পাওয়া গেল না, তার জন্য খাওয়াও হলো না। ছিল আদার্স ফ্লেভারগুলো, তো খাওয়া গেল না। তো চলে আসলাম, আর এসে নিয়ে একটু যেগুলো গুটাগুটি ছিল সেগুলো করলাম। আর জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমাদের, বলো কে কি খাবে রাত্রে? কেউ খাবে কি? এখন 9টা বাজে, চিন্তা ভাবনা হয়নি, 10টা বাজুক তারপরে। আচ্ছা, আমি তোমার ওই আর কি, মানে 10টা বাজুক মানে এটা সিগন্যাল হচ্ছে না খাওয়ার। চিনি তো এদেরকে, চিনে চিনে তো বয়সটা কাটাচ্ছি, তো খাবে না আর বুঝে নিলাম। আর আমার তো কোনো প্রশ্নই উঠে না খাওয়া দাওয়া করার এখন, যেহেতু আমি মোগলাই খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে অবশ্যই 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 বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আর আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছুর সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।